আজকের প্রথম প্রশ্ন, মশা কোন রক্তের গ্রুপের রক্ত খেতে পছন্দ করে বেশি? এ গ্রুপ, বি গ্রুপ, এবি গ্রুপ, ও গ্রুপ? সঠিক উত্তরটা হলো ও গ্রুপ। যাদের রক্তের গ্রুপ ও, তাদের মশা এ ও বি রক্তের গ্রুপের চেয়ে বেশি পছন্দ করে। ও রক্তের গ্রুপের ব্যক্তিদের মশা কামড়ানোর আশঙ্কা বেশি, শরীর থেকে ল্যাকটিক অ্যাসিড ও অ্যামোনিয়া নির্গত বলে বেশি কামড়ায় মশা। সবচেয়ে বেশি ক্যালোরি থাকে কোন প্রাণীর দুধে? গরু, ছাগল, মহিষ, ভেড়া? সঠিক উত্তরটা হলো মহিষ। মহিষের দুধে উচ্চ ক্যালোরি থাকে, 1 কাপ মহিষের দুধে 237 ক্যালোরি রয়েছে। কফির মটরশুঁটি, দই, আইসক্রিম এবং অন্যান্য অনেকগুলি দুগ্ধজাত পণ্য তৈরির জন্য মহিষের দুধ একটি উপযুক্ত উৎস। এটি বিশ্বজুড়ে ব্যবহৃত একটি সুপরিচিত ধরনের মোজারেলা পনির তৈরির মূল উপাদান। নিয়মিত কি খেলে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে থাকে? তেঁতুল, নিমপাতা, আপেল, লেবু? সঠিক উত্তরটা হলো তেঁতুল। তেঁতুল খুবই হার্ট ফ্রেন্ডলি কারণ এতে ফ্ল্যাভোনয়েড উপাদান বিদ্যমান যা খারাপ কোলেস্টেরল কমাতে এবং ভালো কোলেস্টেরল বাড়াতে সাহায্য করে। এছাড়া এটি রক্তে ট্রাইগ্লিসারাইডও জমতে দেয় না। এছাড়া এতে রয়েছে উচ্চ মাত্রায় পটাশিয়াম যা রক্তচাপ কমিয়ে রাখতে সাহায্য করে। তাই নিয়মিত তেঁতুল খেলে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে থাকে। মানুষ প্রথম কোন ধাতু প্রয়োগ করেছিল? লোহা, সোনা, রূপা, তামা? সঠিক উত্তরটা হলো তামা। তামা ছিল মানুষের দ্বারা ব্যবহৃত প্রথম ধাতু। 10,000 বছর আগে মানুষ প্রথম তামা ব্যবহার করেছিল। সম্ভবত তামা প্রাকৃতিকভাবে উদ্ভূত দেশীয় ধাতু হিসাবে পাওয়া যেতে পারে যা কখনো কখনো মাটিতে বড় পিণ্ডে পাওয়া যায়। লোকেরা এটিকে তামার সরঞ্জাম এবং অন্যান্য জিনিস তৈরি করতে শিখেছিল, যদিও একটি ধাতু হিসাবে এটি বেশ নরম। বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। অতিরিক্ত কফি খেলে কোন কোন রোগ হয়? তাদের মতে, অতিরিক্ত কফি খেলে কিডনির স্বাভাবিক কর্মক্ষমতা ব্যাহত হতে পারে। সকালে খালি পেটে কফি খেলে পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হয়। পাকস্থলীতে প্রচুর পরিমাণে এই অ্যাসিড জমলে হজমজনিত সমস্যা হতে পারে। কফি শরীরে কার্যক্ষমতা বৃদ্ধি করলেও এটি স্নায়ুতন্ত্রের ওপর ক্ষতিকর প্রভাব ফেলে। নিয়মিত কোন ভিটামিন খেলে ক্যান্সার থেকে মুক্তি পাওয়া যায়? ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি, ভিটামিন ডি? সঠিক উত্তরটা হলো ভিটামিন সি। বাতাবি, কমলালেবু, ব্রোকলি এবং ভিটামিন সি সমৃদ্ধ অন্যান্য ফল খাদ্যনালী, মূত্রাশয়, স্তন ক্যান্সার, সার্ভিকাল ক্যান্সার এবং পেট ও কোলন ক্যান্সারের ঝুঁকি কমায়। তাই প্রতিদিন আপনার খাদ্যতালিকায় ভিটামিন সি সমৃদ্ধ ফল ও শাকসবজি রাখুন। সবথেকে জাগ্রত রূপ কোনটি দেবী কালীর? ভদ্রকালী, রক্ষাকালী, শ্মশান কালী, দক্ষিণা কালী? সঠিক উত্তরটা হলো দক্ষিণা কালী। দক্ষিণা কালী হিন্দু দেবী কালীর সবচেয়ে জনপ্রিয় রূপ এবং জন্ম, স্থিতি, শক্তির দেবী ও প্রসিদ্ধ মূর্তি।
তাকে শিবের সঙ্গী হিসেবে বিবেচনা করা হয়। দক্ষিণা কালীর রূপ মহাকালী, মৃত্যু এবং সময়ের দেবী, এবং শ্মশানকালীর, শ্মশানে পূজিতা দেবীর থেকে কিছু ভিন্ন। বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন।